ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন, এই প্রশ্নটা সকলের মনে ঘুরপাক খাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি পদত্যাগ করা উচিত? চলুন দেখে আসি বাস্তবতা কি বলে। সকল রাজনৈতিক দল এবং জনগণের সর্বোচ্চ সমর্থন পেয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তারপরও এই সরকারের প্রধান কেন এই সময় পদত্যাগের কথা ভাবছেন? এখানে এই সময় কিন্তু খুব ভালোভাবে নোট করার বিষয়। কারণ এই সময়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্ধারণ করেছে এবং তারা আন্দোলন করছে তাদের একজনকে মেয়র হিসেবে দায়িত্বে বসাতে। বৈধতা ও অবৈধতা নিয়ে আমার প্রশ্ন নাই বা করতেও চাই না। আবার দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছে তারা। এছাড়া করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমালোচনার মুখে পড়েছে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের চিন্তা এক বিশেষ স্বার্থগোষ্ঠীর জন্য দুশ্চিন্তার কারণ। একসাথে যেহেতু এত সমস্যা উদ্ধৃত হয়েছে আর এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছেন পদত্যাগের কথা, তা অবশ্যই সবাইকে চিন্তায় ফেলেছেন। আর আরেক গোষ্ঠী স্বপ্ন বুনছে দেশে আসার জন্য। কিন্তু আসল সত্য কথা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ছেন না। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর সসম্মানে ক্ষমতা ত্যাগ করবেন। সুতরাং ভারতীয় গোষ্ঠীর খুশি হয়ে লাভ নেই। এখন প্রশ্ন হলো রাজনৈতিক দলের কি করণীয়? সকল রাজনৈতিক দলের উচিত এই সরকারকে সমর্থন করা। এনসিপি, জামাত ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলের উচিত সরকারের হাতকে শক্ত করে ধরা, যাতে এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে পারে। ভারত বাংলাদেশকে নিজেদের স্বার্থে নিরাপত্তা ঝুঁকি কমাতে, অর্থনৈতিক সুবিধা পেতে, চীনের প্রভাব কমাতে এবং রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলে। তারা সবসময় সকল সরকারের উপর তাদের আধিপত্য বজায় রাখতে চায়। অর্থাৎ সরকার হবে তাদের কথার পুতুল, তাদের কথাই উঠবে, তাদের কথাই বসবে। অর্থাৎ দিল্লির প্ল্যানে চলবে। যেহেতু ভারত ও বাংলাদেশের সাথে এক দীর্ঘ সীমান্ত রয়েছে, প্রায় 4000 কিলোমিটারের উপরে, তাই সবসময় ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তিত থাকে। এছাড়াও ভারতে উগ্র হিন্দুত্ববাদীর উত্থান ঘটেছে এবং বাংলাদেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এটা ভারতের আরেকটা চিন্তার কারণ। এই সরকারের উপর ভারত যেহেতু হস্তক্ষেপ করতে পারছে না বা তাদের হস্তক্ষেপ কাজে আসছে না, তাই ভারত এই সরকারকে সমর্থন করে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করছে। আমাদের উচিত ভারতের প্ল্যানে পা না দেওয়া। সকলের মাঝে যে ঐক্য ছিল জুলাই আগস্ট মাসে, তা ধরে রাখা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই যদি দেশের কথা ভাবি তাহলে যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব, ইনশাআল্লাহ। আপনারা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।